নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকের রেসিপি উত্তাপাম। এটি যেমন লোভনীয় তেমনি সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকার। এটি বানানোর জন্য একটা বাটি নিলাম, তার মধ্যে মেজারিং কাপে মেজার করে 1 কাপ সুজি দিয়েছি। তার সঙ্গে দিলাম স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং যে মেজারিং কাপটাতে মেজার করে সুজি নিয়েছি সেই কাপেরই মেজার করে টক দই আর জল আমি যোগ করেছি। করে হুইস্কারের সাহায্যে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়েছি। নিয়ে সুজিটা ফোলবার জন্য আমি হাফ অ্যান আওয়ার অর্থাৎ আধ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম একধারে। এদিকে যে সবজিগুলো আমি ইনগ্রেডিয়েন্টসের নামগুলো লিখে দিয়েছি সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম। সেই সবজিগুলোর ওপরে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করেছি, করে ভালোভাবে মিশিয়ে নিয়ে একধারে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা বাদে সুজিটা বেশ ফুলে উঠেছে দেখলাম। তারপর ভালোভাবে আরেকটু খানিকটা জল দিয়ে ভালোভাবে সেটাকে আবারও বিট করে নিয়েছিলাম, অর্থাৎ মিশিয়ে নিয়েছিলাম। যখন মিডিয়াম কনসিস্টেন্সিটা থাকবে এবং হাতার পেছনে একটা আঙুলের দাগ দিলে দুদিকে দু সাইড মিশে যাবে না, সেই রকম অবস্থাতেই আপনাকে রাখতে হবে। এরপর চলে এলাম গ্যাসের কাছে, গ্যাসের আগুন জ্বেলে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার উপরে 1 টেবিল স্পুন তেলও দিয়ে দিয়েছিলাম। এটা ভাজতে বেশি তেল কিন্তু লাগে না। এবার সেটাকে প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে 2 হাতা আমি এখানে দিয়েছিলাম ব্যাটারটা। দেওয়ার পর একটু ভালোভাবে স্প্রেড করে নিয়ে তার উপর যে সবজিগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে অল্প একটু প্রেস করে দিলাম, অর্থাৎ একটু চেপে দিলাম যাতে ব্যাটার থেকে বেরিয়ে না আসে। তারপর লো ফ্লেমে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1-2 মিনিট বাদে ঢাকাটা তুলে আবার তার চারপাশে 1 টিস্পুন তেল দিলাম, দিয়ে ভালোভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর পিঠটাকেও 1-2 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। এরকম উল্টে পাল্টে মোটামুটি 2-3 মিনিট ধরে একটা উত্তাপামকে আমি ভেজে নিয়েছিলাম। ভালোভাবে যখন ভাজা হয়ে গেল, ভাজাটা কিন্তু সম্পূর্ণটা লো ফ্লেমেই করবেন। ভালোভাবে যখন ভাজা হয়ে গেল তখন সেটাকে প্যান থেকে তুলে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানের ওপরে 1 টেবিল স্পুন তেল দিয়েছিলাম। তারপর 2 হাতা ব্যাটার আমি সেই তেলের ওপর যোগ করে দিলাম, দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গোল আকৃতি দেওয়ার জন্য একটু স্প্রেড করে আমি নিয়েছিলাম। তারপর যে ভেজিটেবলগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ভেজিটেবল মিক্সচারটাকে তার উপরে দিয়ে একটু হাতে করে প্রেস করে দিলাম। একটা ঢাকনা লাগিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। লো ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করবেন। 1-2 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিয়ে আবার উল্টে দিলাম এবং উল্টানোর সময় খুব কেয়ারফুলি উল্টাবেন। উল্টে দেওয়ার পর আবার 1-2 মিনিট ভেজে নিয়ে আবার সেটাকে উল্টে নেবেন। এইভাবে উল্টে পাল্টে 2-3 মিনিট সময় নিয়ে পুরো উত্তপমটাকে ভালোভাবে ভেজে নেবেন। তারপরে উঠিয়ে নেবেন প্যান থেকে। আমাদের উত্তপমটা রেডি হয়ে গেল। এইভাবে সবকটা উত্তপমকে ভেজে নিয়েছিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।